আসসালামু আলাইকুম। আমরা যদি পার্টস অফ স্পিচ ইন্টারচেঞ্জ না করতে পারি তাহলে কিন্তু আমরা ইংরেজিতে কখনোই ভালো করব না। আপনাকে নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, এই কনভার্সনটা ক্লিয়ার থাকা লাগবে, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে। আদারওয়াইজ আপনি যখন সেন্টেন্স মেক করবেন, ফ্রি হ্যান্ড রাইটিং লিখবেন, তখন কি আপনি পদে পদে সমস্যা করবেন এবং আপনার এই ইংলিশে দক্ষ হওয়া মূল ফ্যাক্টটাই কিন্তু আপনি পার্টস অফ স্পিচ ইন্টারচেঞ্জ এবং সেগুলির ব্যবহারটা সঠিকভাবে করা। আসেন দেখি আমরা কিছু শব্দ নিয়ে দেখি। এসেন্স, এই শব্দটি অর্থ হচ্ছে প্রয়োজনীয়তা, এবং এই এসেন্সের অ্যাডজেক্টিভ ফর্মটা কি? প্রয়োজনীয় যদি আমরা বলতে চাই, প্রয়োজনীয়, প্রয়োজনীয় শব্দটা যদি বাংলায় আমরা বলি এটা হচ্ছে বিশেষণ। এখন এর অ্যাডজেক্টিভ ফর্মটা কী হবে? অ্যাডজেক্টিভ ফর্মটা মোটামুটি আমরা সবাই জানি, এসেনশিয়াল। তো দেখেন, এসেন্স শব্দটা কিন্তু আমরা জানি, কিন্তু এসেনশিয়াল শব্দটা কিন্তু সবার কাছেই পরিচিত। তাহলে আমরা যখন অ্যাডজেক্টিভ দরকার হবে তখন এসেনশিয়াল বসাবো, এবং যখন নাউন দরকার হবে তখন আমরা এসেন্স বসাবো। এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে। এখন বয়, আমরা তো বয় জানি যে বয় হচ্ছে না। এখন বয়ের কি অ্যাডজেক্টিভ রয়েছে? হ্যাঁ, বয়েরও অ্যাডজেক্টিভ আছে। বয়ের অ্যাডজেক্টিভটা কি? সেটা হচ্ছে বয়স। দেখেন, বাল্য সুলভ, ইউর বয়স নেচার, তার মানে কি? তোমার বাল্য সুলভ আচরণ। ঠিক আছে? এবার আসেন চাই, চাইল্ড ঠিক এরকম, চাইল্ডিশ হবে, চাইল্ডিশ। ফাদার কি? ফাদারের কি অ্যাডজেক্টিভ হয়? হ্যাঁ, বাবা সুলভ যদি আমরা বলতে চাই ফাদারলি, তাহলে ফাদারের অ্যাডজেক্টিভ হচ্ছে ফাদার। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা সবাই একটি কমন ধারণা রয়েছে যে এল-ওয়াই যুক্ত শব্দ থাকলেই সেটি হবে কি অ্যাডভার্ব। তবে এই ফাদারলি শব্দটি হচ্ছে এল-ওয়াই থাকা সত্ত্বেও এটি বিশেষণের কাজ করেছে, অ্যাডজেক্টিভের কাজ করেছে। এরকম আরও কিছু শব্দ রয়েছে, যেমন মাদারলি। এরপর আসেন লাভ। লাভ, এই শব্দটা হচ্ছে কি না, এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। তবে অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভটা আমরা সবাই জানি, লাভ। কিন্তু কথা হচ্ছে, যখন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং লিখব তখন আমাদের ভয় কাজ করে যে আসলে আমি যা লিখছি তা কি ভুল হচ্ছে, বা আমি যা বলছি তা কি ভুল হচ্ছে। এর কারণ হচ্ছে জানার স্বল্পতা এবং বাক্যগুলি সঠিকভাবে ব্যবহার করতে সমস্যা। আশা রাখি ধারাবাহিকভাবে আপনি যদি আমার এই ভিডিওগুলি দেখেন তাহলে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং সহ ইংরেজির যত প্রবলেম আছে আশা করি সেইগুলি সমাধান করতে সহায়ক হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।